আসসালামু আলাইকুম। মাল্টিপল আইটি একাডেমিতে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এমএস ওয়ার্ডের ইনসার্টের ভিতরে স্মার্ট আর্ট নিয়ে। তো আমরা স্মার্ট আর্টের মাধ্যমে আমরা দেখাতে পারি স্মার্ট আর্টের মাধ্যমে কোনো কোম্পানির ডায়াগ্রাম, অর্গানাইজেশন এবং ফ্লো চার্ট, এগুলোর মাধ্যমে একটা কোম্পানির অর্গানাইজেশন আমরা উপস্থাপন করতে পারি, অথবা আমরা স্মার্টভাবে দেখা গেল কোনো একটা বিষয় আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। তো আমরা কি কি করতে পারি এক স্মার্ট আর্টের মাধ্যমে, আমরা সামান্য কিছু নমুনা আমি আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা খেয়াল করে সেগুলো দেখবেন। তো আমরা স্মার্ট আর্টের মাধ্যমে প্রথমে চলে গেলাম, গিয়ে দেখেন এখানে অনেকগুলো ডায়াগ্রাম দেওয়া আছে। ডায়াগ্রামের লিস্ট এখানে দেওয়া আছে, এখানে আছে লিস্ট, তারপর আছে প্রসেসে দেখেন এই অনেকগুলো ডায়াগ্রাম। তারপরে আছে সাইকেল, হায়ারার্কি, রিলেশনশিপ, ম্যাট্রিক্স, পিরামিড, পিরামিড পিরামিড মিশরের পিরামিডের মতো দেখেন একটা ডায়াগ্রাম এখানে সুন্দরভাবে দেওয়া আছে। পিকচার office.com। তো আমরা প্রথমে কিছু সাইকেল নিয়ে আমরা একটা কাজ করি। সাইকেলের মাধ্যমে আমরা দেখাবো, এই ডায়াগ্রামটা নিলাম। এটা নেওয়ার পরে আমরা ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করলে আমাদের এখানে ডায়াগ্রামটা চলে আসলো। তো আমরা একটা দেখাবো যে বীজের বা উদ্ভিদের চক্রাকার। এই ডায়াগ্রামের মাধ্যমে এই দেখেন এইটা, এই তীর এদিকে লক্ষ্য করতেছে, অর্থাৎ এইখান থেকে শুরু হয়ে এভাবে আস্তে আস্তে ডান দিক থেকে এসে আবার এখানেই শেষ হয়ে যাচ্ছে, গিয়ে আবার এই চক্রাকারে ঘুরতেই থাকবে, এমন একটা বিষয় আমরা এখানে উপস্থাপন করতে পারবো। স্মার্ট আর্টের মাধ্যমে এই সুন্দর উপস্থাপনটা আমরা এখানে করতে পারবো এবং মানুষ এগুলো সবাই বুঝতে পারবে। তো আসেন আমরা এটাকে লিখি, একটা উদ্ভিদের চক্রাকার। প্রথমে একটা উদ্ভিদে কি থাকে থাকে একটা বীজ। তো আমরা এখান থেকে এখন আমি যদি চাই তাহলে আমি 3D আকারে এখান থেকে দিতে পারি। দেখা গেল ওটা কম কম লেখাপড়ার ক্ষেত্রে এই ডায়াগ্রামটা আমরা উপস্থাপন করতে পারি ছেলে মেয়েদের বোঝানোর ক্ষেত্রে। তো আমরা এই ডায়াগ্রামটা নিলাম, নিয়ে এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পরে আমরা যে বিষয়টা দেখব, দেখেন আমরা এটা ছোট্ট করে একটা বিষয় ওখানে উপস্থাপন করি, সেটা হচ্ছে টেন্স। টেন্সটা আমরা নির্দিষ্ট ডায়াগ্রাম দিয়ে ভালোভাবে বোঝাতে পারি। যেমন এখানে টেন্স দেখলাম, টেন্স কয় প্রকার। এখানে টেন্স হচ্ছে প্রেজেন্ট টেন্স, 3 প্রকার, PRES, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। 3টা টেন্স আমরা এখান থেকে সুন্দরভাবে লিখে দিলাম যে টেন্স 3 প্রকার। এখান থেকে টেন্সও ভালোভাবে আমরা
বুঝতে পারলাম। এখন আমরা যদি আরো চাই, এই ডায়াগ্রামটা নিলাম, নিয়ে আমরা এখানে কাজ করব। এখানে আমি প্রথমে একজন লিখে দিলাম, কোম্পানির একজন সিও থাকে, তো আমরা এটা সিও, তারপরে এখানে এমডি, একজন এই সিওর আন্ডারে দেখা গেল যে আমাদের এমডি আছে, আবার আছে ডিএমডি। তারপরে এই ডিএমডির এখানে আমরা দেখা গেল যে আছে একজন ম্যানেজার, এম ম্যানেজার, একজন ম্যানেজার আছে, আর একজন আছে দেখা গেল ফোরম্যান। ফোরম্যান ডিএমডির এখানে আছে আমরা দেখা গেল একজন ম্যানেজার, ডিএমডির এখানে একজন ম্যানেজার আছে ডিএমডির আয়ত্তে। আমরা ডিএমডির এখানে আমরা আরেকটা অ্যাড করতে পারি, যে ডিএমডির এখানে আমরা দেখা গেল যে দিলাম যে ডিএমডির এখানে এর আয়ত্তে আরেকজন সুপারভাইজার আছে, সিকিউরিটি সুপারভাইজার। একজন কোম্পানির সিকিউরিটি প্রয়োজন হয় অনেকগুলো, সেই সিকিউরিটি একজন সুপারভাইজার আমরা এখানে দিয়ে দিলাম ডিএমডির আয়ত্তে। তো এখানে ইনসার্টে গিয়ে আমি একটা স্মার্টে গেলাম, গিয়ে দেখা গেল যে একটা আমাদের তো এখানে একটা আরেকটা শেপ আমি যেভাবে নেব, এখানে যদি একটা শেপ আমি অ্যাড করতে চাই, তাহলে আমার এখানে এই যে অ্যাড শেপে ক্লিক করব। সরি, এখানে না, এই ম্যানেজারের যে ডিএমডির আয়ত্তে যখন যাব, তখন এখানে গিয়ে শেপ আপনার ডিএমডি এখানে ক্লিক করে, ডিএমডি ক্লিক করার পরে এই যে অ্যাড শেপ অ্যাবভ, অ্যাড শেপ অ্যাবভ গেলে এই যে ম্যানেজার, আমরা ম্যানেজার এখানে ক্লিক করার পরে অ্যাড শেপে ক্লিক করলে আমাদের এই ডিএমডির এখানে আরেকটা শেপ তৈরি হয়ে যাবে। তো আমরা এখানে লিখি সুপারভাইজার SUPER ডট সিকিউরিটি SEC সিকিউরিটি। তো এখানে আমরা আরেকটা দেখলাম, দেখা গেল ফোরম্যানের আয়ত্তে কিছু ওয়ার্কার আছে। ফোরম্যানের আয়ত্তে যখন ওয়ার্কার থাকবে, তখন আমি এখানে ক্লিক করার পরে অ্যাড অ্যাবভ পিভব এর যে বিলো, অ্যাড শেপ বিলো যখন আমি দেব, বিলো মানে নিচে আমি কিছু শেপ কিভাবে অ্যাড করতে হয় আমি আপনাদের দেখাবো এখন। এই যে অ্যাড শেপ বিলো, বিলো আমি যখন দেবো তাহলে তার নিচে তৈরি হবে। এখন আমি যদি এই ফোরম্যানের পাশে তৈরি করতে চাই বা ফোরম্যানের পরে তৈরি করতে চাই, দেখা গেলে ফোরম্যান আছে এর পরে একটা তৈরি করব, বা অ্যাকাউন্ট পরে যদি তৈরি করতে চাই, তাহলে আমি এখানে যাব, এখানে গিয়ে আফটার দিলে এর সাইডে একটা তৈরি হবে, এটা আমি দিলাম। এখন এই দুইটার মাঝখানে ম্যানেজার এবং ফোরম্যানের মাঝখানে যদি কোনো শেপ নিতে চাই, তাহলে এই বিফোরে আমি চাপ দেবো, অ্যাড শেপে এসে এই কোণায় অ্যাড শেপে আসবো, অ্যাড শেপে এসে আমি এই যে মাঝখানে চলে আসলো বিফোর পূর্বে। এখন আমি যদি দেখা গেল যে অ্যাবভ, অ্যাবভ যদি দেই, এর উপরে একটা তৈরি হয়ে গেল। এখন এই এবং এর নিচে যদি আমার আরেকটা প্রয়োজন হয়, এর নিচে বিলো, যে বিলো দিলে এর নিচে আরেকটা তৈরি হয়ে গেছে। তো এখানে আমি দিলাম কি যে ওয়ার্কার, ওয়ার্কার ফোরম্যানের নিচে অনেকগুলো ওয়ার্কার আছে। এখন আমি এই দেখা গেল
এই এমডি কে আমি একটা প্রমোশন দেবো। যখন প্রমোশন কাউকে দিতে যাব অথবা ফোরম্যানকে যদি আমি প্রমোশন দিতে চাই বা ম্যানেজারকে আমি যদি প্রমোশন দিতে চাই, তাহলে প্রমোট চাপ দিলে এই ম্যানেজার উপরে চলে যাচ্ছে। এই ম্যানেজার এখান থেকে উপরে চলে গিয়ে একটা প্রমোশন পাইছে, গিয়ে উপরে চলে গেছে। আবার যদি আমি একে ডিমোট করতে চাই, এই ডিমোটে চাপ দিলে সে ডিমোটে চলে যাবে। এমডিকে প্রমোশন দিতে চাইলে এই প্রমোট, এখানে দেখেন বাম পাশে এখানে প্রমোট লেখা আছে, এখানে চাপ দিলে এমডি উপরে চলে যাবে চেয়ারম্যানের সিওর সাথেই পদে এই এমডির একটা বড় অবস্থান চলে গেল বা পদ চলে গেল, তারপরে সরাসরি এই এমডির আয়ত্তে। এখন আমি যদি একে ডিমোট করতে চাই, ডিমোটে চাপ দিলে এমডি আবার নিচে চলে আসলো। এখন আমি যদি দেখা গেল এখানে এমডি আছে আর এই পাশে ডিএমডি আছে, এখন আমি যদি রাইট টু লেফট দিই তাহলে দেখা গেল এই পাশে এমডি চলে গেল আর এই পাশে ডিএমডি চলে আসলো। আবার যদি এখানে আপনি লেফট দেই সবাই আবার জায়গায় ফিরে আসলো। এখন আমি যদি এই স্টাইলটা আমার পছন্দ হচ্ছে না, এই ডিজাইনটা পছন্দ হচ্ছে না, ভিন্ন ডিজাইন দিতে চাই, তাহলে এখান থেকে আমি ইচ্ছা মতন ডিজাইন দিতে পারবো। বা এই স্টাইল যেটা আছে সেটা পছন্দ হচ্ছে না, আমি এখান থেকে ভিন্ন স্টাইলের নিতে পারবো। এখান থেকে অনেকগুলো ডিজাইন আছে, দেখেন অনেকগুলো স্টাইল আছে। যে স্টাইলটা আমাদের প্রয়োজন সেই স্টাইলটা এখান থেকে আমি নিতে পারবো। এখানে অনেক ডিজাইন আছে। আবার আমি যদি এখান থেকে এটার মাধ্যমে আমি যদি ছবি অ্যাড করতে চাই, দেখা গেল আমি এটা এই ডিজাইনের মাধ্যমে আমি কিছু ছবি অ্যাড করলাম। তো এই যে পাশেই আছে ছবি অ্যাড করতে পারবো, এখানে ক্লিক করব, ওয়ার্ক অফলাইনে যাব। ওয়ার্ক অফলাইনে যাওয়ার পরে এখান থেকে আমি আমার অফিস যে ফোল্ডার থেকে ছবি আছে সেই ছবি নিয়ে আমি এখানে অ্যাড করতে পারবো। তো আমরা এখান থেকে সিওর একটা ছবি নিলাম, এই এটা ছবি দিলাম, গিয়ে ইনসার্ট করে দিলাম। দেখেন এখানে ছবি অ্যাড হয়ে গেছে। এভাবে আমরা খুব সুন্দরভাবে প্রতিটা ওয়ার্কারের সাথে, প্রতিটা ম্যানেজারের সাথে, প্রতিটা ম্যানের সাথে আমরা ছবি অ্যাড করতে পারবো। তো এখন আমরা আরো কিছু ডিজাইন দেখব। এখান থেকে আমরা এই ডিজাইনটা আমরা দিতে পারি। এখান থেকে আরো বহুত ডিজাইন আছে, বহুত ডিজাইন। আমাদের যেটা খুশি আমরা সেই ডিজাইনটা এখানে ইউজ করতে পারি। এখন আমরা চাচ্ছি এদের একটু কালার করতে। এখন কালার করতে চাইলে আমাদের কালার যদি প্রয়োজন হয় তাহলে এখানে চেঞ্জ কালারে যাওয়ার পরে আমাদের যেটা এখান থেকে ভালো লাগবে ঠিক সেই কালারটা এখান থেকে আমরা নিতে পারবো। অনেকগুলো কালার আছে, অনেকগুলো কালার আছে। চেঞ্জ কালার গিয়ে এখান থেকে যে কালারটা আমাদের প্রয়োজন সেই কালার আমরা এখান থেকে চুজ করে এখানে বসাতে পারবো। এখন আমি চাচ্ছি না যে দেখা গেল আমি সুন্দরভাবে রং করলাম, ছবি বসালাম, এখন আমি চাচ্ছি না এটা এভাবে থাকতে। আমি চাচ্ছি যেভাবে ছিল আমার ঠিক সেভাবে নিয়ে যেতে। তো আমি যদি সেটা পূর্বের অবস্থানে ফিরে যেতে পারি, তাহলে এখানে আছে রিসেট গ্রাফিক। রিসেট গ্রাফিকে আমি ক্লিক করলে এখন আমার পূর্বের অবস্থানে চলে যাবে, কালার টালার কিছুই থাকবে না। তো আমরা কিছুটা ধারণা পেলাম স্মার্ট আর্ট সম্পর্কে। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে। আসসালামু আলাইকুম।